বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। লাইফ পার্টনারশিপের সুযোগ গ্রহণ করুন। নরমালিনী, সুচিত্রা, ধর্মেন্দ্র, উত্তম কুমারের বিকল্প ব্যবস্থা। রেস্ট্রিট দিয়ে, কালীঘাটে দিয়ে, গন্ধর্ব দিয়ে। গন্ধর্ব দিয়ে জানো না? আরে কি বোকা, মানে কি হলো জানো, তুই বাড়ি থেকে পালিয়ে এলে, আমি বাড়ি থেকে পালিয়ে এলাম, এখানে এসে দিয়ে করলাম, এই আর কি গন্ধর্ব দিয়ে। আচ্ছা, লেখাটা কেমন হয়েছে বলো? মানে কি জানো, ওই প্রজাপতি কার্যালয় না, আরে পুরো ম্যাগনেট হয়ে গেছে, সেই জন্য এটা নতুন একেবারে ইংরেজি কায়দায় ম্যাট্রিমোনিয়াল পুরো। ঘটকালি ব্যবসার আবার মডার্ন নাম, গরু গাড়িতে হেডলাইট। মুখপোড়া পিহালদার আবার কোত্থেকে জুটলো? আরে না না না, মুখ পোড়া টুক পোড়া নয়, ও মুখচন্দ্রের অধিকারী স্বয়ং আমি। তুমি তো ঝন্টু। আরে দূর বাবা, সেটা তো হচ্ছে আমার ডাক নাম, আমার ভালো নাম নেই। আমার ভালো নাম হচ্ছে প্রভঞ্জন হালদার। যেমন তোমার কি, তোমার ডাক নাম তো ফুলটুসি। হ্যাঁ, আচ্ছা, তোমার ভালো নাম হচ্ছে পাপিয়া, আর আমার কাছে শুধু পিয়া। শুকুন মামা আসছে। মামা নতুন ডাক্তার কাটানম, তুই 15, আমি 15 পার্টনারম, মহাপাতক নাশনম। মহাকালী মহাকা মাখাই মাখাই কোথায়? ঠিক আছে তো সাত সকালে করে ঠাকুর দেবতার নাম করে তার ঘাড়ের ইয়ের মতো। ঠাকুর কোথায় গেল? কোথায় আছে তুমি জানো? স্নান করে এসে প্রত্যেক দিন কালী ঠাকুরের পায়ে আমি ফুল চন্দনোত্তর দিয়ে সমস্তাম। আরে দেবে দেবে, একটু অন্তর্ধান করে আছে বলছি তো। অন্তর্ধান করে আছে কালী ঠাকুর জায়গায়, তুমি কতগুলো ডাকিয়ে যোগে নামিয়ে রেখেছো। ও বাবা, ও বাবা, কি ও কথা বলো না, তোমার গায়ে শুধু দেবে না, তুমি চেনো না? হেমা মালিনী। গিরিনি না, হেমা মালিনী, রেখা, জিনা। আমি ইয়ে মালিনী বিয়ে করি, আমার কাছে বলে এলো। এই কি অন্যায় কথা? আছে আছে, কোথায় আছে? কালী ঠাকুর কাছে খেয়ে দিয়েছি। কোথায় গেল? নাম সীতা তুমি এখানে ব্যবসা করছো, আমার কথা বলো, আমার কথা বলো। ঘটকালি ব্যবসা এখানে যারা আছে তাহলে তোমার ঠাকুর দেবতা দেখতে আসে না? তারা পাত্র পাত্রীর খোঁজে আছে, আছে কিনা বলো? আছে কিনা বলো? তাহলে যদি যারা পাত্রীর খোঁজে আসবে তাহলে তো থাকবে না, হবে তো। আমি বলবো এই হেমা মালিনী, রেখা, চিরতমন, তাহলে যদি পাত্র খোঁজে আসে তাহলে ধরো আমার উত্তম কুমার ওদিকে জমিতে ঘন্টে ঠাকুর দেবতা নিয়ে আর কি করিস নে, আমাকে নিয়ে আর কি করিস নে, বারণ করে দিলাম। তোমাকে নিয়ে এবার কি ফাইনাল করবি? বাইরে বোর্ডে কি ফাইনাল আমাকে লেখা হয়েছে? হ্যাঁ, কি যেখানে অশাস্ত্রীয় বিয়ে হয়, এখানে ফুসলো মেয়ের বিয়ে হয়, এ সমস্ত কাজ করি। তুমি কেন করতে? আমি করবো, ওটা তো আমার সাইন বলতে গেলে না। কি হালকা, চলো ঠিক আছে, কি যদি করো তুমি আজ থেকে টেদ্য না টেদ্য ভাগনে বলে তোমাকে আমি ত্যাগ করবো। আমি ওকে ত্যাগ বলুন কেন? কেন তুমি তুমি কি বলেছো? এই মাস থেকে তোমার ব্যবসার আমি 50% পার্টনার। আমি বলে এটাকে মডার্ন করার জন্য কত ভেবেচিন্তে প্ল্যান স্কিম করলুম। আমি কেস করবো তোমার নামে। ঠিক আছে, কেস করবো। এখন কাজের কথা শুনতে বলি। এইখানে একটা মেয়েদের ক্লাব আছে বুঝলি? হ্যাঁ, তারা সন্ধ্যেবেলায় রিহার্সাল টিহার্সাল। মামা এই বয়সে চিঠি মাথায় তুমি ওইসব করছো? না রে, শুন না,
তুই ওই মেয়েদের নামগুলো ঠিকানাগুলো নিয়ে আয়, আর অভিভাবকদের নামগুলোও নিয়ে আয়। অভিভাবকদের নাম ছিল কেন, কি করবো? তুই কি অভিভাবকদের দিয়ে দেবে নাকি? বোকার মতো কথা বলছিস, হ্যাঁ? ওরকম মেয়েদের দিতে গেলে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে না। বাবা, তুই কোন যুগে পড়ে আছো? এই যুগে ফ্যাশন কি জানো তো? অভিভাবকদের সঙ্গে একদম কথাবার্তা না বলে না ইয়ে করে তোমার দ্বারা যখন কিছুই হবে না, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। তুমি চেষ্টা করবে? নিশ্চয় আমি চেষ্টা করবো। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, দেখি কে গাঁথতে পারে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কোথায় রোদ্র রোদ্রে ঘুরছিলে? সে কখন থেকে তোমার জন্য আমি ভাত নিয়ে বসে আছি। তুমি তাড়াতাড়ি চলো, হাত মুখ ধুয়ে নেবে। হাত মুখ ধুলে তারপরে খাবে, সেই তারপরে আমি বেরোবো। বেরোবি মানে? তুই কি আবার নতুন টিউশনে নিয়েছিস নাকি? টিউশনে কে দেবে বলো? যাও, যে কটা ছিল তাও সামনের মাসে চলে যাবে। চাকরি পরীক্ষা হয়ে গেলে কে আর রাখে বলো? হ্যাঁ, তা তো বটে মা, তা তো বটে। আমার এই পোড়া পেটা চালাবার জন্য হার ভাঙা খাটুনি খাচ্ছিস, একটার পর একটা টিউশনি বাড়িয়ে চলিস, একটু বিশ্রামের সময় নেই। বাপ মেয়ে তো আমায় দেখতে হচ্ছে। আমার চাকরিটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি কেন গেলাম না ভগবান? বাবা, মাও চলে গেছে, দাদাও চলে গেল, তুমিও যেতে চাও? তাহলে আমি কার কাছে থাকবো? তোর দাদার কথা বলিস না, স্বার্থপরের মতো চলে গেল। দাদার উপর তুমি অন্যায় অভিমান করছো বাবা। স্কুলের সেরা ছাত্র ছিল, কলেজের কত নাম ছিল দাদার, কত কষ্ট করে দাদা পড়াশোনা করেছে। কিন্তু যখন জানলো সর্বনাশের ওপর শরীরে বাসা বেঁধেছে, তখন কিসের আশা নিয়ে গরিবের সংসারে বেঁচে থাকবে? তাই তো দাদা। কেন 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 ধার দেনা করে আমি কি তার চিকিৎসা করাইনি? ওষুধপত্র আমি কিসে তুলে রেখেছি? ওই যাওয়ার সময় আমার কথাটা একবার মনে হলো। বাবা, জানিস মা, আমাদের চলে যাওয়ার আমার সব শেষ করে দিয়ে গেছে। আমার মাথা আজ আর কিছু কাজ করে না। তুই আমার এত আদরে, আমি বাপ ভেতরে একটা পেট চালাতে পারি না। আমার কত দুঃখ, তো কষ্ট, কত কষ্ট। আমার আবার কষ্ট কোথায়? চুপ করো তো, ওঠো, ওসব কথা বলতে হবে না এখন। চল, ওঠো, ফ্যামিলি চলো, আমার অনেক কাজ আছে। আরে আসল লোকটাই তো এখন এলো না। কে? বিপ্লবী কবি তথাগত? এরকম দৌড়ে না কেন? হাততালি করবে গিয়ে তারা করেছিল মানুষ, কুকুর, কেউ তারা করেনি, কেউ তারা করেনি। একটু লেট হয়ে গেছিল তো, স্পিডটা বাড়িয়েছে, মেকআপ করলে লোকে পাগল ভাববে। যে পাগল আমাকে পাগল ভাবলে কি আর লোকের কথায় কান দিয়ে আমি আধুনিক কবিতা লিখতে পারতাম? হ্যাঁ, আচ্ছা, লিসেন লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের জন্য আমি একটা আমার লেটেস্ট লেখা আধুনিক কবিতা আপনাদের আমি পড়ে শোনান। লিসেন, বি পেশেন্ট, ইটস ভেরি সিরিয়াস টাইপ অফ কবিতা। বসে বসে বোঁদে খাই। এই হাসবেন না, বসে বসে বোঁদে খাই আর কম্বলের রোয়া বাড়ি। আমি আছি, তুমি আছো বেশ কাছাকাছি। যৌবনের বাগানে খেলেছি কানামাছি, সত্যি আমরা বেঁচে আছি। ঝুলন্ত ট্রামে, বাসে, মিনিটে আর ঠেলাতে, এক ঠেলাতে সরিয়ে দেবো এই করেছি পণ প্রথা, হাঁটিয়ে দেবো ইভেন প্রাণ দেবো বিসর্জন। দেখো, এটাই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত, মানে অবিবাহিত মেয়ে জগতের সঙ্গীত। মালা, বলুন, তুমি তো আজ আমাদের নতুন সদস্য হলে। তোমার বন্ধু এসা আশা করি তোমাকে এই সমিতির নিয়ম কানুন সব বলে দিয়ে। হ্যাঁ, পণ প্রথার বিরোধিতার জন্যই এই সমিতি। এই যে শুভ্রা, অনেকদিন পরে এলে। কিরে,
শুভ্রা, এত বইপত্র নিয়ে কেন রে? এগুলো বেঁচে দিতে চাই। সে কি রে? রাখ, বস 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 নে বস। কি হলো? কি হয়েছে কি? হ্যাঁ, কেন তুই আর বেশি পড়াশোনা করতেছিস না? পাশে বল না যেতে। বরের জন্য না ভাই, বরের জন্য পড়াশোনা ছাড়ি। বর ডাবল বার, আমাদের সিঙ্গল বার জুটছি না, ডাবল বার জুটছি। ডাবল বারই বটে, বরবরটা আমার কি আমাদের এই বাড়িওয়ালা। কেন? ভাড়া বাকি পড়েছে, তাই ভাড়া বদলে এখন আমাকে বিয়ে করতে চাইছে। আর বাবার কাছে দুবেলা আসছে আর বলছে যে হয় ভাড়া দে, নয় রেখে দে। ছোট বেটা করতে পারলি না? লোকটা ভীষণ বদমাস, তার মস্তানদের সঙ্গে খুব খাতি আছে। আমি মস্তানদের ডিট করবো? লাঠি ছোড়া বক্সিং আমি শুধু শুধু শিখেছি। তত এক কাপ লড়ে আছি, এখনই চ। শোনা, সবসময় গোয়ার তুমি করতে নেই, ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করে কাজ করতে হয়। কিন্তু বই বিক্রি করে আপনি ক টাকা পাবেন? তাতে কি সমস্যা মিটবে? সেই তো ঠিক কথা। তফাৎ আছে দা, তুমি ওকে একটা চাকরি বাকরি জোগাড় করে দাও না, তোমার তো বহু লোকের সঙ্গে আলাপ। তা অবশ্য ঠিক। আচ্ছা, উনি কি নায়িকা হবেন? নায়িকা মানে? মানে আমার লেখা একটা নাটক করছে, কিন্তু ভালো নায়িকা খুঁজে পাচ্ছে না। ভালো নায়িকা খুঁজে পেলে উপযুক্ত দক্ষিণা দিতে রাজি আছে। কিন্তু আমি তো কখনো অভিনয় করিনি। তাতে কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। মেয়েরা ব্রাউন আর্টিস্ট, সবসময় ভালো অভিনয় করেন। আপনার অভিভাবকের মত জানাবেন, আগাম টাকা পাইয়ে দেবো। ওদের প্রেসিডেন্ট রাত দিন চিৎকার করছেন, ভালো হিরোইন চাই, ভালো হিরোইন চাই, যত টাকা লাগে দেবো। আমি এখানে আরেকটা উদ্দেশ্য নিয়ে এসেছি, মানে আপনাদের মধ্যে একজনকে আমি নিয়ে যেতে চাই। শুধু একদিনই নায়িকা দরকার? এই নাটকে একজন। তবে আপনাদের সঙ্গে যখন আলাপ হয়ে গেল, এবার থেকে আমি এমন নাটক লিখব যে তাতে অন্তত ডজন ডজন নারী চরিত্র থাকে, ডজন ডজন। হ্যাঁ, আর আপনাদের পেলে প্রত্যেক পুরুষ চরিত্রের সঙ্গে এক একজন করে নারী চরিত্র আমি ভিড়িয়ে দেবো। নাট্য সাহিত্যের দুয়ার উন্মুক্ত করে দেবো, সাংস্কৃতিক বিপ্লব এনে দেবো, কালচারাল রেভলিউশনের জন্য আপনাদের সমিতি আর আমাদের ক্লাবের মধ্যে গড়ে উঠবে এক নতুন ইউনাইটেড ফ্রন্ট, অর্থাৎ ক্লাবের মধ্যে বিপ্লব। বড্ড পাগল, একেবারে পাগল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা আমার বাবাকে জিজ্ঞেস করবো। চলি, কবিতা কি যাই? আবার আসিস? আচ্ছা। কবিতা দি, শুভ্রাকে আমাদের সাহায্য করা উচিত, কারণ বিপদের দিনে আমরা প্রত্যেকের জন্য। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিক কথাই বলেছেন। ঠিক বলে। ঠিক বলে। আপনারা প্রত্যেকের জন্য, আর আমি হলাম আপনাদের সকলের জন্য। আপনি কে? আমি হলাম আপনাদের, তার মানে বন্ধু। বন্ধু বন্ধু মা গো, এমন একটা বিশ্রী বয়ফ্রেন্ড থাকাচ্ছি না, সত্যি দেখ মরে যাই ভালো। আপনি আবার আমাদের বন্ধু হবেন? না, বন্ধু আমি। আপনি এই সমস্ত মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাঠাতে চান তো? আমি হচ্ছে গিয়ে এনাদের বাবাদের বন্ধু। বাবার বন্ধু? লোকটাকে তো জীবনে বলেন দেখেই তো আপনি এই মেয়েদের বাবার বন্ধু, মানে সেই রকম আর কি। মানে লোকটা এক নম্বর মিথ্যাবাদী। আমার বাবার এরকম গৃহ বন্ধু ভাবতেই পারে না। আচ্ছা, আপনি যখন এই মেয়েদের বাবার বন্ধু, তখন বলুন তো ওই মেয়েটির বাবার নাম কি? হ্যাঁ, বলুন তো। বলুন তো আপনার বাবার নাম কি? আমি বলবো? এনাকে শুনিয়ে দিই আর আমি ঠিকানাটা ঢুকে নিই। কি চালাকি পেয়েছো? এইমাত্র বললে বন্ধু, অথচ নাম ঠিকানা জানো না। মানে পরিচয় এখনো হয়নি, তবে বন্ধুই বটে আর কি। তার মানে? মানে তাদের দায় মুক্ত করবো আর কি। মানে আপনাদের বাবাদেরকে আমি উদ্ধার করবো সব। এই মুখ সামনে, বাপ তুলে একটি ঘুষিতে নাক ফাটিয়ে দেবো। না, আমি তো বাপ তুলিনি, বলছিলাম যে বাপকে আমি কন্যাদায় থেকে উদ্ধার করবো। ধরো ধরো ওনার বিয়ে হয়নি, আমি রাতারাতি ওনার বিয়ে দিয়ে দেবো। বিয়ে ঠিক করবে তুমি, মানে আপনি চাইবেন না, ঠিক আছে, ওর বিয়ে নয় ঠিক করবো না। আচ্ছা, এর বিয়েতে দিয়ে দেবো।
সমিতি দেখলে অনেক বদলোক অনেক বদ মতলব নিয়ে আসবে। সবাই তো আর আমার মতো সৎ ভালো নয়। আমি তখন দিই না। আপনি আসেছেন আমাকে? আপনাকে তিনজন ঠিক আছে ও কোনো ফাংশনের জন্য বুঝলি? ফাংশন। হ্যাঁ, বিরাট ফাংশন। বিয়ে বিয়ে ফাংশন। হ্যাঁ বিয়ে? তিনজনকে বিয়ে দেবো। বেশ সুন্দর। দাঁড়িয়ে থাকো, যেও না। ঝুটু, কি হয়েছে? ঝুটু পালা। কেন? রাক্ষস পাত্র। যেও না। রাক্ষসী পাত্রী চাইছে। আমি পালাবো। ঘরে ওঠে কেন দাঁড়িয়ে? দেখেছো? বলতেছি কথা আছে, কথা আছে। এখন নয়, দরজার সময় হয়ে গেছে। আমার সময় নেই। ও আমার ফুলটুসি গো, ও আমার ফুলটুসি গো, যাচ্ছ কোথায় একটু দাও দাঁড়িয়ে। যেও না যেও না দিমাগ করে, তুলতুলে আমার তুলতুলে মন মারিয়ে। ও আমার ফুলটুসি গো, আরো বলো কটু কথা, আরো মিষ্টি লাগবে যেটা, আরো বলো কটু কথা, আরো মিষ্টি লাগবে যেটা। নরমে হাতটা ধরো ধরো, ধরো ধরো ধরো, নরমে হাতটা ধরো, রয়েছি যে হাত বাড়িয়ে। কে না দিমাগ করে, তুলতুলে এই মন মারিয়ে, আমার এই তুলতুলে মন মারিয়ে। ও আমার ফুলটুসি গো। শুনতাম লোকে বলে বেহায়াটি গাছে ফলে, শুনতাম লোকে বলে বেহায়াটি গাছে ফলে। দেখলাম সে বেহায়ায় পুরুষের থাকতে বেশি, দাঁড়ালো আজকে আমার সামনে এসে। এই যে বলেছে তো ফুলটুসি, সাধারণ পুরুষ নয় এ হলো মহাপুরুষ, সাধারণ পুরুষ নয় এ হলো মহাপুরুষ। শিকারণ শুনে যে তার ধন্য মেয়ে মানুষ। এসো না এসো না এসো কাছে, সকলের চোখ এড়িয়ে। যে না দিমাগ করে, তুলতুলে এই মন মারিয়ে, আমার এই তুলতুলে মন মারিয়ে। ও আমার ফুলটুসি গো। ইতিহাস লিখে গেছে মেয়েরও তফাৎ আছে, ইতিহাস লিখে গেছে মেয়েরও তো তফাৎ আছে। কারো হাতে খড়গ থাকে, কারো বা উড়ো ছাতা, কেউ বা করতে জানি লাঠি পেটা। পুরাণের সেই কথাটাই বললে তুমি মেয়ে,
সেই কথাটাই বললে তুমি মেয়ে মাখালিও জীব কাটে যে শিবকে দেখতে দে চলো সেই কৈলাসে যাই সেই কৈলাসে যাই কলকাতার ভিড় ছাড়িয়ে আহারে মরি মরি আমার জটাধারী আহারে মরি মরি আমার জটাধারী যাকে দম দিয়ে যে কত কথা বলতে পারো কলেজের হচ্ছে দেখি রাস্তা যেও না যেও না যেও না যে আমাকে ভোরে আমাকে জানিও না আবল তাবল কখন ভাসিয়ে টাটা যেও না যেও না যেও না উল্টোকে যেও না মামা এই মামা হ্যাঁ কোথায় গিয়েছি কেন রান্না বান্না করতে হবে না টোটো করে ঘুরে বেড়ালেই চলবে আমাকে খেয়ে দিয়ে এখন বেরোতে হবে দেখো মামা আমি তোমাকে 7টা বাজে একটা কথা বলে দিচ্ছি কি বলছি ওই দুবেলা হাঁড়ি ছাড়া আমার দ্বারা হবে না রইল না না আমি অন্য ব্যবস্থা করেছি কি ব্যবস্থা করেছি মানে আরো ভালো ব্যবস্থা কাহিনী মানে আর কারো দিয়ে দেবার আগে না তোমার একটা দিয়ে দেবো মানে টাকের উপরে তো খুব সুন্দর লাগবে আমার খালি লাগবে লাগবে যাও না সারাবে কেন আমি সারা দেবো কি আশ্চর্য এটা তোমার ক্লায়েন্ট না আমাদের বিজনেস এগ্রিমেন্টটা কি সকালবেলা যা কিছু ক্লায়েন্ট আছে সব তোমার বিকেলবেলা যা আছে আমার মানে সকালবেলা তুমি হচ্ছে মালিক আমি হচ্ছি তোমার অ্যাসিস্ট্যান্ট আর বিকেলবেলা আমি হচ্ছি অফিস বস তুমি হচ্ছে বয় সে ভালো দিচ্ছে হ্যাঁ আমি তো বয় আমাকে তো ছেলে বানাতে চাই ভুল করছো এ বয় সে বয় না কোন বয় এ বয় কি এ বয় অফিসের বয় মানে হচ্ছে বেয়ারা মানে অফিসের চাকর ও কথা বলছেন না কেন বাড়িতে কেউ আছেন আরে দূর বাবা এই তো সকালবেলা তোমার মক্কে বাবা এই গলা শুনে বুঝেছি ওকে সাংঘাতিক একটা কথা বলবো কি বলো সকালে যে মক্কেলকে না আমি তোকে দান করলাম আমাকে দান করলে থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ তাহলে বিজনেসের স্টার্টটা আমি করি বাবা আশীর্বাদ কর বাবা আমি এটা আসুন সবাই কেডা ভেতরে আসুন ও বাবা ঘটমশাই ওই রান্না করছেন কেন রান্না করেন বুঝি হ্যাঁ করেন ওনার স্ত্রী নেই কি দুঃখ ঠিক আমারও মতন কেন আমারও স্বামী নেই কি করে থাকবে মানে ছিল ছিল? পালিয়ে গেছে খুব বুদ্ধিমান ছেলে বেঁচেছে আপনি দয়া করে আমার স্বামীকে খুঁজে এনে দিন কিন্তু আপনি একটু ভুল করেছেন লক্ষ্যটা তো ঘটকের কাজ না ওটা পুলিশের কাজ আছে লালবাজারে যান না না পালিয়ে যাওয়ার স্বামীকে আমি ডিভোর্স করবো আমার আত্মসম্মান নেই বাবা আমার অন্য স্বামী চাই আপনার উপযুক্ত পাত্র আমি ঠিক জুটিয়ে দেবো আপনি দ্বিতীয় পক্ষ কি বলছেন দ্বিতীয় থেকে দশম কিছু আটকাবে না তবে এক্ষেত্রে কি জানেন আমাদের ওই ফিজ একটু বেশি লাগে এই টাকার আমার অভাব নেই বাবা খুব ভালো ভেরি গুড তাহলে তো আমি বিয়ের বাজারে খুব দামি পাচ্ছি দাঁড়ান তাহলে চট করে ওই নিয়ম কানুন গুলো সেরে ফেলা যায় নাম রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 25 টাকা চট করে দিয়ে দিন লিখে ফেলি 25 টাকা 25 বাহ বাহ আচ্ছা নামটা বলুন তনুশ্রী জোয়ারদার কি সুন্দর নাম এস বিধবা কুমারী তনুশ্রী জোড়া দাস জোড়াদার নয় জোয়ারদার ওই একই হলো যার নাম ভাজা চাল তার নামে মুড়ি আচ্ছা অপরাপর রূপ 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 বলতে হবে রূপ তো দেখতেই পাচ্ছি চমকানো মানে না না এরূপ আমার কিছু নয় আমি আরো সুন্দরী হতে পারি এবার কেমন রূপ দেখছেন গান শিখেছি লোকগীতি কালী কীর্তন গিয়ে শোনাবো না থাক ওটা পাত্রকে নিরিবিলিতে শোনাবেন নাচের ব্যাপারটা বলুন ফিল্ম দেখে দেখে নাচ শিখেছি ওই মাঝার ও এখন থাক বিয়ের পরে বরং স্বামীর সঙ্গে ঝগড়া হলে নিচে গাইবেন ঘেঁচিয়ে বিদায় কর আপাতত গৃহস্থলী কাজকর্ম মানে ধরুন এই রান্না বান্না কিছু জানেন আলু ভাজা বেগুন ভাজা আর লুচি ভাজা অনেক কষ্ট করে শিখেছি ও বাবা তা ঠিক আছে ওর জন্য কোনো চিন্তা নেই অন্যান্য রান্না সব আমরা এখানে শিখিয়ে দেবো আমাদের সে ব্যবস্থা করা আছে তো আপনাকে এই জন্য রোজ 2 ঘন্টা করে এখানে রান্নার ক্লাস করতে হবে অবশ্য সেই জন্য আপনার টিউশন ফি লাগবে মাসে ওই 30 টাকা হ্যাঁ 29 নম্বর বছর 22 বাবা বছর 22 দীর্ঘাঙ্গী উজ্জ্বল শ্যামবর না আস্তে আস্তে উজ্জ্বল শ্যামবর না আপনারই বলেনি আমারই বলেছে উজ্জ্বল শ্যামবর না গৃহকর্মিনী পুনাম ক্যান্সেল আজ কি স্যার ক্যান্সেল বাতিল ও আচ্ছা
তাহলে 30 নম্বর তো আপনার চলবে না, 31, 32 হবে না, 31, 32, 35 জনের বোধ আপনার চলতে পারে, বুঝলেন? একটা ফুলাঙ্গি, বছর 21 বয়স। জোরে জোরে। ফুলাঙ্গি। তুমি চেঁচিয়ে মরছো কেন? আগে হাতির জন্য শুনতে পাইনি, কি বললেন? পছন্দ হয়েছে? বলছি বাতিল। তাতে হেঁটে মরছো কেন? আর বলবেন না স্যার, আপনার জন্য মেয়ে খুলতে খুলতে ঠান্ডা গরম লেখা করে রাতা হয়ে গেছে। কোথায় নিয়ে গেছি বলুন? শহর, গ্রাম, পর্বত, নদী, নালা, কিছু বাদ রাখিনি না। তার নালার মধ্যে মেয়ে খুঁজছিলে নাকি? আর বলবেন না, আজকাল অনেক বাড়িতে নালা নর্দমা পার হয়ে গেছে। কেন? মেন যে দৌলতে স্যার, হুম। কলকাতা নালা নর্দমায় ভর্তি হয়ে গেছে। আরে মিল লক্ষ্য করেছেন স্যার? কিসের মেল? গ্রামে গেলে হ্যাঁ। আপনি পাবেন পুকুর পাড়ে বাড়ি, হ্যাঁ। আর কলকাতা পাবেন নালার পাড়ে বাড়ি। পুকুরে পাবেন আপনি মাছ, আর নালায় পাবেন আপনি মাছি। বাবা, এত হাতি আর মাছি দুই অলক্ষণে। বাপরে বাপরে। আর তোমার ওই হাসি বাঁধার জন্য না একটা ভালো খবরও লাগাতে পারছো না। ঠিক আছে, আমি হাসি থেকেই বলছি। সবসময় সুন্দরী, আমি হাসলো। আমি সুনয়নী, সুন্দরী। কি করছো কি? হাত ছাড়ো, পরিষ্কার করে বলো। সুনয়নী, সুচলনী, সুচিশীলকে ভালোবাসি, বুঝলেন? পিতা মাতায় একাদশ কন্যা। বুঝতে পেরেছি, একবার একাদশী। আগে আগের 10 থেকে আমি পার করেছি, এর একাদশ কন্যা, বয়স যা ছিল তাই আছে, 19 বছর। বুঝেছি। বিয়ে না হওয়া পর্যন্ত 19ই থাকবে। আর কত বছর ধরে 19 রয়েছে? বেশি না, 5 বছর। পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তা এটি প্রথম পঞ্চবার্ষিকী না দ্বিতীয়? ঠিক আছে, তুমি যখন আমার নাতির জন্য কিছুই করতে পারলে না, তখন আমার জন্য একটা ব্যবস্থা করো। আসলে তোকেও দেখলাম না, বুঝলেন না? তার জন্য পাচ্ছি আর আমি খুঁজে মরছি, আর আপনি একটা বেলা বাতিল করে দিচ্ছি। তাকে যে স্যার, আপনাকে চোখের সামনে দেখছি, আপনার বয়সটা অনুমান করছি, আপনার টাকা পয়সা অনুমান করছি, আপনার নাতির চাইতে আপনার পাত্রী জোগাড় করা ঢের হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আপনি যদি বলেন আপনার এবং ভজা দুজনে দিয়ে দিবেন, সদ্য সম্পন্ন সুরক্ষা। থামো থামো, কাজ করো না। না স্যার, আপনি বলার পর থেকে তো আমি ফ্যাট মাঝে একদম বন্ধ করে দিয়েছি। আমি নাকের ফ্যাট ফাঁকানির কথা বলছি না, আমি জিভের ফ্যাট ফাঁকানির কথা বলছি। আচ্ছা, একটা এখনো বিবাহযোগ্য হয়নি আর কি, না বাড়িটা। 3 বছর পরে 16 বছর পূর্ণ হবে, মানে পূর্ণ যুবতী হবে আর কি। চুপ, একবার চুপ, একবার চুপ, কাজ করবে না। আমি যা বলছি মন দিয়ে শোনো। লিখে ভালো কেন? আমি পাত্রী চাইছি, ভালো করে দে না। তুমি কেন বলছো? না, আমি পাত্রী চাইছি, মানে মুখশ্রী বেশ সুন্দর হবে, মুখশ্রী সুন্দর হবে, চেহারাটা লক্ষ্মী প্রতিমার মতন, লক্ষ্মী দিদিমের মতো, লেখাপড়া জানবে, লেখাপড়া জানবে, গান বাজনা জানবে, গান বাজনা জানবে, স্মার্ট হবে। স্মার্ট হবে। স্মার্ট মানে কি স্যার? স্মার্ট 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 মানে হলো স্মার্ট। ও স্মার্ট, মানে এমন মেয়ে হবে, যদি কেউ তার কাছে গিয়ে কোনো অসভ্যতা করে তাহলে একবারে চটি পেতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইরকম মেয়ে আমার চাই। তাহলে বিয়ে হবে, আর তুমিও ভালো ভটকালি দিতে পারবে। দাঁড়া, আর তাও যদি না হয় তাহলে জানি স্যার, বন্দুক। আপনি কিছু ভাববেন না স্যার, আমি যতক্ষণ আছে আপনি রেহাই পাচ্ছেন না। আমি ব্যবস্থা করছি। মা, আপনি আপনি কে? আপনি আমি আরে ইয়ে করছেন কেন? আপনি কে বলেন তো? আমি তো মা দাদুকে আমি বলেছি বিয়ে করবো না, তোমার ঘটক নিকুচি করে কে?
এমন সত্য মুখস্থ সুন্দর, লক্ষ্মীর প্রতিমার মতো, হাতে এত বই, নিশ্চয়ই খুব লেখাপড়া জানে। আচ্ছা, আপনি গান জানেন? কেন? জানলে আপনার বর এক্ষুনি জিতে যাবে, একেবারে রেডিমেড। রাস্তা একা মেয়ে ছেলে পেয়ে ইয়ার কি হচ্ছে? আমার কাছে চটি দেখেছেন? এই চটি পেটা করে ছাড়বো। স্মার্ট, স্মার্ট, বিখ্যাত রাজ্যটুক। সামনে লগ্নে আপনার বিয়ে দিল, কি ভাবেন না? শুনুন, শুভ্রা রায় 63 মনুষাতলা লেন, কলকাতা। বাপের সঙ্গে দেখা করবো, বিনা পণে মেয়েটা বিয়ে দিয়ে দেবো। একবার দয়া করে এদিকে আসবেন। কাকে চাই? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমার পরম সৌভাগ্য যে আপনার দর্শন হলো, এখন দেব দর্শন। আপনি আমার কাছে এসেছেন? ও হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আপনি শিব তো? সাক্ষাৎ মহাদেব। মহাদেব? হ্যাঁ। আমার নাম তো মহাদেব না, আমার নাম হচ্ছে হরেন রায়। আপনি ভুল করছেন। না, কি করতে ভুল করেন? সাক্ষাৎ মালক্ষী আপনার মেয়ে, মালক্ষীর বাবা মহাদেব তো। শুভ্রাকে চেনেন তাহলে? হ্যাঁ, শুভ্রা আমার মালক্ষী বটে। আপনার কথাবার্তা শুনে ভারী খুশি হলাম। আপনি আসবেন না মাঝে মাঝে, গল্প সপ্প করবো। আচ্ছা, আপনি আপনি আসুন না, ভেতরে আসুন। না বললে আসতে আসবেন। ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে যাওয়া। সেই সময় ঠিক জায়গায় হাজির হওয়ার কথাটা বুঝলাম না তো? বুঝলেন না? আচ্ছা, ধরুন আপনার মেয়ে আর আপনি এখন এ বাড়িতেই আছেন। হ্যাঁ, এমন তো হতে পারে কিছুদিন বাদে আপনারা এ বাড়িতে থাকছেন না। আপনি ঠিক বলেছেন, জানেন বাড়ি হবে না, আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, জানেন? ভীষণ বাড়ি ঠিক জায়গায় পৌঁছানোর আগে মেয়েরও তো একটা ঠিক বন্দোবস্ত করে যাওয়া উচিত। আমি ওই পরের ঠিকটা সম্বন্ধে বলছি আর। পরের ঠিক মানে? আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমি হচ্ছে যে ঘটক, ভম্বল ঘটক। আপনার মেয়ে বিয়ের জন্য এসছে। বিয়ে? শুভ্রা? তার মধ্যে কি আপনার? না, বিয়ে মানে আমার তো কোনো সঙ্গতি নেই, শাঁখা সিঁদুর কিনে দেওয়ার ক্ষমতা নেই। শাঁখা সিঁদুর কি বলছেন মশাই? সোনা দানা ব্যাংক বলতে সব দিয়ে আপনার মেয়ের বিয়ে হবে। তাই গত 2 মাসে 2200 মেয়ে দেখেছে, বুঝলেন? এই আপনার মালক্ষীকে প্রথম পছন্দ করে। রাজা রাজ্যি দুই এখন আপনার মতের অপেক্ষা রইল। দয়া করে আমোদ করবেন না। আমার সব গুলিয়ে যায়। গুলিয়ে তো যাবে, মেয়ের বিয়ে বলে কথা। তাহলে কথা হইল, সামনের মাসে আমি 2 হাত এক করে দেবো। পরশু দিন আসছি, ফাইনাল কথাবার্তা। কিন্তু ছেলের সম্বন্ধে তো কিছুই জানা হলো না। মেয়েকে তো জানাতে হবে, তারও তো একটা মতামত আছে। ছেলের কথা কি আর বলবো, বিরাট ধনী, টাকা পয়সা কোনো অভাব নেই, বনেই পরিবার। আচ্ছা, কি জানেন, টাকা পয়সার মানে দাবি দেওয়া নেই। আসছি তাহলে কথা রইল, পরশু দিন আসছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসুন। হরেন বাবু আসবেন নাকি? হরেন বাবু আবার এসেছি। এই যে আসেন দেখছি, আমি তো ভাবছিলাম আইজও দেখা পাবো না। বলুন। কমু আর কি, আকামের কথা তো কইয়া লাভ নাই, কাজে কামের কথাটাই কই। 6 মাসের ভাড়া আপনি দিতে পারেন নাই। আপনি দয়া করে আমার বাড়ি থেকে খাইনি চলে যান। আপনার গতি বাটি বাসনপত্র বিছানা যা কিছু এইখানে থাকুক, আপনি একটা একটা করে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দেবেন। আপনি তো আমার সংসারের অবস্থা সবই জানেন। আমার সংসারের অবস্থা একটা ঝড় বয়ে গেল, জানেন? আমার স্ত্রী অসুখে মারা গেলেন, আমি সাধ্যমতো চিকিৎসা করে আমি তাকে বাঁচাতে পারলাম না।
আমার উপযুক্ত ছেলেটা আত্মহত্যা করলো। আমি চাবিতে চাকরি করতাম, সে অফিসটা উঠে গেল, চাকরিটা আমার চলে গেল। শনি যেন চারিদিক থেকে আমাকে চেপে ধরেছে। আমাকে 2টা দিন সময় দিন। 2টা দিন কেন? 2 জন্ম দিলে আপনি পারবেন না। আরে মশাই, টাকা যদি ডাউনের ইচ্ছা না থাকে কেউ কি কারণে জোর করে দেওয়াইতে পারে? শুনেন, ওই 2 দিন না, আপনারা আরো 5 দিন, মোট 7 দিন সময় দিলাম। আপনি দয়া করে 7 দিনের মধ্যে আমার বাড়ি থেকে উঠে দেবেন। আপনার অশেষ দয়া। আমি কথা দিচ্ছি, আমি যদি 7 দিনের মধ্যে আপনার টাকার ব্যবস্থা করতে না পারি তাহলে আপনার বাড়ি ছেড়ে চলে যাব। দুঃখের কথা কি কুমহারেন বাবু, আমাকে কেউ চিনল না, আপনিও চিনলেন না। আহা, জানেন, মনটা আমার একেবারে মাখনের মতো নরম। এই যে আপনি এই কষি সমস্ত মাইয়াটারে লইয়া কোনখানে যাইবেন, কোনখানে থাকবেন, এই কথা ভাবতে আমার বুকটা ফাইটতে যায়। কিন্তু কি করুন, আজকে তো আমার মনের কথা বুঝবেন না। শুনেন, শাস্ত্রে একটা কথা আছে, সমস্ত মাইয়া যার ঘরে আছে টাকশাল তার কাছে আছে। কি বলছেন আপনি? ঠিকই কইতেছি। আপনি মাইয়া তো আমার কাছে আসে না, কেন যে ভয় পায় বুঝি না। আইলে 6 মাস কি কইতেছেন, সারা জন্ম আপনি বিনা ভাড়ায় থাকবেন। ও ভগবান! বাবা 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 বাবা, আমার বাড়ি আমারই তাই হুটাল। তোমার বাইরে বাইরে হন, আমি বন্ধ করে দিতেছি। মনে রাখছো যে পাড়ার মস্তানরা আমার হাতের মুঠায়। এতে থানা পুলিশ কোর্ট আছে, আপনার বাড়ি ভাড়া বাকি পড়েছে, আপনি কোর্টে যান। কি? তুমি আমার কোর্ট দেখাইতেছো? আমি রাম চক্রবর্তী বাঙাল, বাঙালরে তুমি হাইকোর্ট দেখাইতেছো না? তোমার কোর্টের শখ আমি মিটাইতেছি। তোমার বাপের আমি পথে বহানো, আর তোমারে আমার কুলে বহামু। দূর অভদ্র জানোয়ার। চলো বাবা, আমরা কোথাও চলে যাই। এই অপমান আর আমার সহ্য হচ্ছে না। কথা বলতে এসেছিলাম জানিস? এই কি? আপনি আমি তো এখানে কেন? কি দরকার? তুমি হচ্ছে জুতো মারবে বলেছিলে না, তো বলছিলাম তোমার ওই জুতোটা যদি তুমি ওই বাড়িওয়ালাকে মারতে পারতে তাহলে বুঝতাম তুমি সত্যি স্মার্ট মেয়ে। না না, আপনি শুনলে ঘরে বসাই, ও কত বড় শয়তান, ও আমাদের আশ্রয়হীন করতে চায়। আপনি কিছু চিন্তা করবেন, আপনাদের দুজনকে আমি রাজপ্রাসাদে নিয়ে তুলবো, আর মালক্ষী হবেন রাজরানী। আপনি জিনিসপত্র সব রেডি করে রাখবেন, আমি কালকে এসে নিয়ে যাবো। কোথায়? স্বামীর ঘরে। বিয়ের পর তো মেয়েরা স্বামীর ঘরেই যায়। তুমি না হয় মা বিয়ের আগেই যাবে। হ্যাঁ, আচ্ছা চলি। আচ্ছা, ফুটবল খেলতে যাচ্ছে? অসময় কেন? আপনার পাত্রী পাওয়া গেছে। পাত্রী পাওয়া গেছে? একদম। আমার জন্য সময় সময় বিচার না করে সোজা চলে এলাম। এরকম একদম যেমনটি যেমন চেয়েছেন তেমনটি তেমন একেবারে শিক্ষিতা, সুন্দরী, স্মার্ট, রাজ্যটক একদম স্মার্ট। খুব স্মার্ট। আমি তো স্মার্টই চেয়েছি। তাহলে এক কাজ করো, পাত্রী দেখাবার ব্যবস্থা করো। পাত্রীকে আপনি সবসময় দেখতে পারেন, সেই ব্যবস্থাই করতে এসেছি। সেটা আবার কি? পাত্রীকে আমি সবসময় দেখবো কেন? আপনি কষ্ট করে পাত্রী দেখতে যাবেন কেন? আমাকে যেতে হবে না তো কে যাবে? এসব উল্টো পাল্টা কথা বলছো। কি বলছো পরিষ্কার করে বলো। তার মেয়ে হচ্ছে আশ্রয়হীন, বাড়ি ভাড়া বাকি বলছে বলে বাড়ি ভাড়া যাচ্ছে তাই অপমান করছে। তো বলছিলাম যে আপনার তো এত বড় বাড়ি, অনেক ঘর তো খালি আছে, একখানা ঘর যদি থাকতে দেন, বিয়ের পর তো আপনার আশ্রয়ই থাকবে, 2 দিন আগে আর 2 দিন পরে, বই তো নয়। বলছিলাম যে যদি মেয়েটির কে কে আছেন? কেউ নেই, কেউ নেই? একটা বাবা নেই। ও, বাবার মেয়ে দুইজন। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করা যেতে পারে। ভজা ভজা, গাছ টিফিন করতে পারবো? হ্যাঁ শোন, ওই ওপরের অধিককার যে ঘরগুলো আছে ওটা পরিষ্কার করে রাখ। এই ভম্বল ঘটক কাদের নিয়ে আসবেন তারা ওখানে থাকবেন। তাহলে ভম্বল, তুমি ভজাকে নিয়ে ঘরগুলো দেখে নাও। চল বলে কারা আসতেছেন ঘর বুঝাই? পাত্রী একটা বাবা। পাত্রী? হ্যাঁ। কার জন্যে? জানো
দাদাও তো যে করবে না বলেছি গো। দাদাও না করুক কত করবে হ্যাঁ